একটি নতুন বছরের প্রতিশ্রুতি। ৩ ডিসেম্বরের ঠান্ডা সন্ধ্যায় এভারউড শহরটি প্রত্যাশার সাথে গুঞ্জন করেছিল। ঝিকিমিকি আলোর স্ট্রিংগুলি প্রতিটি ঘরে শোভা পাচ্ছে এবং তাজা বেকড কুকিজের ঘ্রাণ খাস্তা বাতাসে ভেসে উঠছে। লোকেরা তুষার ধূলিকণাযুক্ত রাস্তার ধারে ছুটে আসে, স্কার্ফ এবং হাসিতে বান্ডিল, সবাই বার্ষিক নববর্ষের আগের দিন উদযাপনের জন্য শহরের চত্বরের দিকে এগিয়ে যায়। অ্যামেলিয়া তার শোবার ঘরের জানালায় দাঁড়িয়ে দূর থেকে উৎসবের দিকে তাকিয়েছিল। তিনি মাত্র ২ মাস আগে এভারউডে চলে এসেছিলেন, সারা জীবন যে শহরটিকে তিনি বাড়িতে ডেকেছিলেন তাকে ফেলে রেখে। শহরটি কমনীয় ছিল, কিন্তু তার ঘনিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে তাকে অপরিচিত মনে হয়েছিল। আজ রাতে তিনি একটি বই নিয়ে থাকার পরিকল্পনা করেছিলেন, তাকে ছাড়া বিশ্বকে উদযাপন করতে দেয়। ঘড়ির কাঁটা ৯টার কাছাকাছি দরজায় ধাক্কা তাকে চমকে দিল। যখন তিনি এটি খুললেন, তিনি দেখতে পেলেন একটি অল্প বয়স্ক ছেলের গাল এবং একটি দুষ্টু হাসি একটি মাছি ধরে আছে। হাই, আমি নোয়া। আমার মা বলেছেন এভারউডের সবাইকে আজ রাতে স্কোয়ারে আসতে হবে। এটাই নিয়ম, তিনি ঘোষণা করেন। অ্যামেলিয়া হাসল। তাই নাকি? হ্যাঁ, আমরা একসাথে নববর্ষের লণ্ঠন জ্বালাই। এটা জাদু। তোমার আসা উচিত। সে সাড়া দেওয়ার আগেই সে তার হাতে ফ্ল্যাটটি ছুঁড়ে ফেলে এবং ছিটকে পড়ে। কৌতূহলী অ্যামেলিয়া সেদিকে তাকাল। ইভেন্টটি সঙ্গীত, আতশবাজি এবং মধ্যরাতে ফানুস ছাড়ার একটি ঐতিহ্যের প্রতিশ্রুতি দেয়, প্রতিটি নতুন বছরে শুভেচ্ছা বহন করে। এটা সম্পর্কে কিছু তার হৃদয় টানা। রাত ১০টা নাগাদ অ্যামেলিয়া নিজেকে স্কোয়ারের দিকে হাঁটতে দেখল। তার বুটের নিচে তুষার কুঁচকে গেছে এবং সমবেত জনতার উষ্ণতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। একটি ব্যান্ড প্রফুল্ল সুর বাজিয়েছিল এবং শিশুরা একটি উঁচু সজ্জিত গাছের চারপাশে একে অপরকে তাড়া করেছিল। বিক্রেতারা গরম কোকো তুলে দিলেন এবং অপরিচিতরা উষ্ণ হাসি দিয়ে তাকে স্বাগত জানাল। মাঝরাত্রি ঘনিয়ে আসার সাথে সাথে মেয়র একটি জ্বলজ্বলে লণ্ঠন হাতে মঞ্চে উঠে আসেন। এভারউডে আমরা বিশ্বাস করি যে আকাশে পাঠানো প্রতিটি ইচ্ছা আমাদের এবং মহাবিশ্বের প্রতিশ্রুতি হয়ে ওঠে, তিনি বলেছিলেন। আজ রাতে আসুন আমরা একসাথে স্বপ্ন দেখি। স্বেচ্ছাসেবকরা কাগজের লণ্ঠন দিয়েছিলেন এবং অ্যামেলিয়া একটি পেয়েছিলেন। তিনি খালি জায়গার দিকে তাকান যেখানে তিনি তার ইচ্ছা লিখতে চেয়েছিলেন। গত বছরের কথা ভেবে তার কলম ঝুলে পড়ে, তার সংগ্রাম, তার একাকিত্ব এবং তারপরে এই মুহূর্তের কথা, আশা ও সম্প্রদায় দ্বারা বেষ্টিত। তিনি অবশেষে লিখেছেন, আমার জায়গা খুঁজুন এবং অন্যদের আনন্দ আনুন। মধ্যরাতের স্ট্রোক চত্বর উল্লাস ফেটে পড়ে। তারার আকাশে শত শত লণ্ঠন উঠে গেছে, তাদের উষ্ণ আভা আতশবাজির ফাটলে মিশেছে। অ্যামেলিয়ার লণ্ঠন অন্যদের সাথে যোগ দেয়, তার ইচ্ছাকে উপরের দিকে নিয়ে যায়। সে দেখতে দেখতে নহ তার পাশে উপস্থিত হল। তুমি কি চেয়েছিলে? তিনি জিজ্ঞাসা। সে হাসল, তার হৃদয় কয়েক মাস ধরে হালকা ছিল। এভারউডকে বাড়ির মতো মনে করার জন্য। নোয়া হেসে উঠল। এটা সহজ। আপনি ইতিমধ্যেই এর অংশ। প্রথমবারের মতো অ্যামেলিয়া তাকে বিশ্বাস করেছিল। লণ্ঠনগুলো উঁচুতে ভেসে গেছে, তাদের আলো নতুন শুরুর প্রতিশ্রুতি।